We have decided to inflict her with only one sentence, that is sentence of death. কি অপরাধটা কি করেছি? আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা। আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবেন না। আমরা ফাঁসি ছাড়া কিছু আর জানি না, জানবো না, জানতে চাই না। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? পুলিশের হত্যা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, এটা কি ধরনের রাজনীতি আমরা চাই না। হিসাব বোঝো না, দুধু খাও। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আমার হোগা মারা শেষ। 17 নভেম্বর শেখ হাসিনার আন্তর্জাতিক আদালতে রায় ঘোষণা করা হয় এবং সেই রায়ে কি দেওয়া হয়েছে তার শাস্তি আজকে আমরা এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। আমরা সবাই জানি জুলাই মাসে যে গণহত্যা হয়, ছাত্রদের উপর যে গুলিবর্ষ হয়, তার সমস্ত আদেশ ছিল শেখ হাসিনার। তো আন্তর্জাতিক আদালত তাকে প্রথম আসামি হিসেবে চিহ্নিত করে রায় দিয়েছে। আন্তর্জাতিক আদালতের বিচারপতি যারা আছেন তারা শেখ হাসিনার সমস্ত সাক্ষ্য নিয়ে এবং তার যে অপরাধের যে সাক্ষী তাদের বয়ান নিয়ে এবং তার সমস্ত অপরাধের খোলস দেখে শুনে বিচার করা হয়েছে এবং তিনি সেই জুলাই অভ্যুত্থানে বড় রোমহর্ষকর ঘটনা ঘটে, যেখানে তার আদেশে সমস্ত ছাত্র আন্দোলন ভঙ্গ করে গুলিবর্ষণ করা হয় পুলিশের ধারা এবং নানান রকমের লাশ গুম করা হয়। সব কিছুর শাস্তি হিসাবে তাকে আদালত ঘোষণা করেছে তার মৃত্যুদণ্ড। এর উপেক্ষায় আমরা যতটুকু জানতে পারি শেখ হাসিনাকে কি কোনোটুকু ছাড় দেওয়া হবে? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তিনি একজন প্রধানমন্ত্রী ছিল, তাই বলে কি তাকে কোনো রকমের ছাড় দেওয়া হতে পারে? নো, এখানে আমাদের আদালতের আইনজীবী যারা আছে তারা সমস্ত মিডিয়ার সামনে সত্য ঘটনা তুলে ধরেছে এবং তারা বলে দিয়েছে যে শেখ হাসিনা তিনি যত বড় প্রধানমন্ত্রী ছিলেন না কেন তাকে কোনো রকমের ছাড় দেওয়া হবে না। তিনি চাইলে আদালতে আপিল করতে পারে, সেক্ষেত্রে তাকে আদালতে আসতে হবে এবং সশরীরে এসে আদালতে আপিল করতে হবে। তা না হলে যদি তার আসামির আইনজীবী শেখ হাসিনার যে আইনজীবীরা আছে তারা যদি কোনোভাবে আপিল করে তাকে নির্দোষ প্রমাণ করার জন্য, তাহলে সমস্ত আপিল বাতিল বলে গণ্য করা হবে। সরাসরি আদালতের বিচারপতিগণের নির্দেশ মৃত্যুদণ্ড দেওয়ার পরে তারা সরাসরি মিডিয়ার সামনে এসে আইনজীবীরা এগুলো বলেছে। আমরাও যতটুকু জানি তারা আরও বলেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়ে বলে কি কোনোটুকু ছাড় পাবে, অথবা কোনো যদিভাবে সে অসুস্থ হয়ে পড়ে তাই বলে কি সে কোনোভাবে ছাড় পেতে পারে? আদালতের বিচারপতিগণ যে কথা বলেছে ওটাই শেষ কথা। যদি তার কোনো রকমের শাস্তি কমানো বা কোনো রকমের আপিল করতে চায় সেক্ষেত্রে তাকে অবশ্যই আদালতে আসতে হবে এবং সশরীরে এসে আপিল করতে হবে। তো আজকের মতো এতটুকু দেখানো ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি রায় দেওয়া হয়েছে। তো আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।